একটা প্রশ্ন করতে চাই মামুন ভাই, এখানে দেয়ালে একটা লেখা আছে চোর ভালো বেয়াদব ভালো না, দুনিয়া চাও আবার আল্লাহকে চাও, এটা পাগলামি, এটার বিবরণটা কিভাবে দিবেন? আদবে আউলিয়া বেদবে শয়তান, তোর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান তোর। এখন আমাদের যে মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলার যে মূল উদ্দেশ্য ইবাদত, এখান থেকে যখন ছুটে না যাই আমরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ ঈদুল ফিতর, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজকে। বন্ধুরা, আপনারা জানেন আমি কিন্তু সবসময় গাবতলীর গরুর হাটের ভিডিও করে থাকি এবং আপনারা ভিডিওগুলো সবাই খুব পছন্দ করেন। মাঝে মাঝে আমরা কিন্তু খুব মজা করি গরুর ব্যাপারীদের সাথে, অন্যান্য গাবতলী হাটের সাথে যারা জড়িত আছে বা আশেপাশে। আপনারা জানেন গাবতলীর ঠিক পাশেই কিন্তু কলোনি নামের একটি এলাকা আছে। আজকে কিন্তু চলে আসছি ঈদের দিন, সেই কলোনিতে বিশেষ একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যার কণ্ঠে বা গাবতলীর হাট এবং কলোনির সবাই প্রায় মুগ্ধ বললেই চলে। তা আমি একটু তার পরিচয়টা আপনাদের দিব, তার আগে ভিডিওটি শুরু করি। এবং একটা ছোট কথা বলে রাখি যে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামুন ভাই? শুকর, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। প্রথমে ঈদ মোবারক ঈদ মোবারক জানাই, দেশবাসীকেও ঈদ মোবারক। আমরা শুনেছি এখানে আসার আগে অনেক আপনার নাম, যে আপনি একটু আধ্যাত্মিক টাইপের একটা মানুষ, বা অনেক সুন্দর ধরনের গান করেন, বা কথাও খুব গুছিয়ে কথা বলেন। তো যার কারণে কিন্তু আপনার কাছে আসা, আমাদের দর্শকেরও বা চাহিদা, তারাও খুব পছন্দ করে যে বিনোদন যদি একটু পাওয়া যায়। তো সেই উদ্দেশ্য করে কিন্তু আপনার কাছে আজকে কলোনিতে আসা। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে আপনি কি বলতে চান, বা কি গান করবেন নাকি কোনো কথা বলবেন, না কি বলতে চান? আসলে আমি একজন অজ্ঞানী মানুষ, এখানে সবচেয়ে জ্ঞান স্বল্পতা আমারই সবচেয়ে বেশি কম। আজকে ঈদের দিন, আনন্দের দিন, আশা থাকবে আসলে আজকের দিনে আমরা কোনোদিনই কাউকে কষ্ট দিব না। হ্যাঁ, প্রতিটা দিন যেন আমাদের ঈদের মতো কাটে। হ্যাঁ, কষ্ট দেওয়া ঠিক না কারো মনে। আর কথা বলতে কি, যে এই সুফিবাদ লাইনটা, যে আধ্যাত্মিকতার লাইনটা হচ্ছে আসলে এটা এমন একটা লাইন, এটা হচ্ছে নিজেকে শুধরানোর। নিজেকে কিভাবে শুধরানো যায়, মানুষকে না। কারণ আমি কখনো মানুষকে শুধরাতে পারবো না। নিজেকে কিভাবে শুধরাতে হয়, হ্যাঁ, আমার ভিতরে লোভ, লালসা, মোহ, মায়া, মত, ঐশ্বর্য, কাম, বাসনা, হিংসা, নিন্দা, অহংকার, গীবত, আরো অনেক রকম জিনিসগুলো দিয়ে আসলে আমার এই দেহটা আবদ্ধ। হ্যাঁ, এইগুলার বিরুদ্ধে কাজ করা। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে সাধন, এগুলার বিরুদ্ধে কাজ করা। কারণ এগুলা নিয়ে হচ্ছে আমরা বেড়ে উঠি। হ্যাঁ, আর এইসব জিনিসগুলো বিরুদ্ধে, এগুলা তো মন্দ জিনিস। হ্যাঁ, আর মুমিন হইতে গেলে এগুলার বিরুদ্ধে কাজ করতে হবে। আর একদিনে আসলে এগুলা কাজ করা সম্ভব নয়, এর জন্য মানুষের ইচ্ছা থাকতে হবে এবং দীর্ঘদিন এগুলা প্র্যাকটিস করতে হবে। আমার ভিতরে আমি মিথ্যা কথা বলি প্রচুর। হ্যাঁ, কথায় কথায় মিথ্যা কথা বলি। এখন এই মিথ্যা কথাটা হচ্ছে আমার 25 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, আচ্ছা, এই 25 বছরের বদ অভ্যাস আমার একদিনে যাবে না। আচ্ছা, হ্যাঁ, একদিনে বললাম যাবে না, একদিনে আপনি ঘুম থেকে আউলিয়া হইতে পারবেন না। তাহলে এই 25 বছরের বদ অভ্যাসকে, এটাকে বর্জন করার জন্য আগে সর্বপ্রথম নিজের ভিতরে ইচ্ছাটাকে জাগ্রত করতে হবে, যে না, আমার মিথ্যা ছাড়তে হবে। যখনই এই নিজের ভিতরে যখন ইচ্ছাটা জাগ্রত হবে প্রকৃতপক্ষে, তখনই আল্লাহ তাআলার একটা রহমত আসে, তখনই আপনি সত্য জানতে পারবেন। এই আর বিষয়। আর একটা প্রশ্ন করতে চাই মামুন ভাই, এখানে দেয়ালে একটা লেখা আছে চোর ভালো বেয়াদব ভালো না, দুনিয়া চাও আবার আল্লাহকে চাও, এটা পাগলামি, এটার বিবরণটা কিভাবে দিবেন? আচ্ছা আচ্ছা, এখানে ওই আপনি প্রথম যে কথাটা বলছেন যে চোর ভালো বেয়াদব ভালো না, আসলে চোরটাও মন্দ একটা শব্দ, আচ্ছা, আর বেয়াদবটা একটা মন্দ শব্দ। কিন্তু এই বেয়াদবটা এতই নিকৃষ্ট আর এতই এটা নিম্ন স্তরে, এর জন্য চোরকে একটু উপরে উঠানো হয়েছে। আসলে দুটোটাই
মন্দ শব্দ। আচ্ছা আর যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যাক, যে আপনি হাঁটতেছেন, চোর আসলে আপনার একটা মানি ব্যাগ নিয়ে গেছে, মানি ব্যাগের ভিতরে কিছু টাকা ছিল, এবং এই টাকার কারণে দেখা যাচ্ছে যে আপনি খুব কষ্ট করতেছেন। এই কষ্টটা সাফার করতে গিয়ে 2 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি আপনার সাফারটা ক্যাপচার হয়ে গেছে। হ্যাঁ, আপনি গেলাম আবার সে আগের ইয়াতে আইসা পড়ছেন। কিন্তু যখন কোনো বেয়াদব ভরা মজলিসের মাধ্যমে যখন কোনো বাক্যের দ্বারা, কোনো অ্যাক্টিভিটিসের দ্বারা যখন আপনাকে অপমান অপদস্থ করব, এটা করলাম আর শত শত হাজার হাজার লক্ষ মানুষের এই সম্মানটার হানি আপনি আর পাবেন না। এর জন্য আসলে বেয়াদবটা এত, আমি এটাকে খুব ভয় পাই। আচ্ছা, এই হইলো এটার ব্যাখ্যা। আচ্ছা, ঠিক আছে। আর এই দুনিয়াও চাও, এই দুনিয়া চাও আবার আল্লাহকেও চাও, এটা পাগলামি। এটা আসলে এই বিষয়টা, এই বাণীটা হচ্ছে খাজা বাবার বাণী। এর খাজা বাবার বিষয়টা হইতেছে কি, দুনিয়াও চাও আখিরাতে চাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। এখন যেহেতু একমাত্র ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, তাহলে আমার দুনিয়াদারিও করতে হবে। আর সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছে, তুমি সালাত কায়েম করো এবং জমিনে ছড়িয়ে যাও। তাহলে বোঝা গেল আমার জমিনেও ছড়াইতে হইতেছে, আমার জীবিকা অর্জনের উদ্দেশ্যে আমার এই ইবাদতটাও করতে হইতেছে। এখন আমাদের যে মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলার যে মূল উদ্দেশ্য ইবাদত, এখান থেকে যখন ছুটে না যাই আমরা, ওইটাই যেন আমাদের মূল বিষয় যদি থাকে। এখন আমাদের কর্মও করতে হবে, এটাও আল্লাহ তাআলার একটা বাণী। হ্যাঁ, কিন্তু কর্মের মাধ্যমে যখন ওই কর্মটাই ইবাদত হয়ে গেল তখন গেলাম ওই কর্মটা সহ ইবাদত হয়ে গেল। এই যে ইবাদতের জন্য ওই উদ্দেশ্য, এই জিনিসটা আপনার হাসিল হয়ে গেল। আপনি রিক্সা চালাচ্ছেন কিন্তু মনে মনে জিকির চলতেছে, আল্লাহ আল্লাহ জিকির চলতেছেন, মাটি কাটতেছেন জিকির চলতেছেন, গাড়ি চালাচ্ছেন জিকির চলতেছেন, কর্মের মাধ্যমে আপনি ইবাদতটা হয়ে গেছে। এই সুবহানাল্লাহ। খুব নিঃসন্দেহে খুব চমৎকার কথাগুলো শুনলেন আপনারা। তো মামুন ভাইয়ের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করেছি। এখন আপনাদের উদ্দেশ্য করে মামুন ভাইয়ের কাছ থেকে চমৎকার একটি গান উপস্থাপনা করবে আমাদের মামুন ভাই। তো চলুন শুরু করি আজকের গানটি। আদবে আউলিয়া বেদবে শয়তান, তোর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান, তোর সবে যাবে বিফলে হুঁশিয়ার সাবধান। আদবে আউলিয়া বেদবে শয়তান, সবে যাবে বিফলে হুঁশিয়ার সাবধান, তোর সবে যাবে বিফলে হুঁশিয়ার সাবধান। আদবে আউলিয়া বেদবে শয়তান, জানি না সে অজান্ত, জানি না সে অজান্ত, মন মাতাল কর হয় রে হাইয়া রে, মন মাতাল কর হয় রে হাইয়া। আদরে আউলিয়া বেদবে শয়তান, সবে যাবে বিফলে হুঁশিয়ার সাবধান, তোর সবে যাবে বিফলে হুঁশিয়ার সাবধান। আদরে আউলিয়া বেদবে শয়তান। ইজ্জত ভক্তি করো অহংকারী জ্ঞানী হইলে সেই গুরুজন। ইজ্জত ভক্তি করো অহংকারী জ্ঞানী হইলে সেই গুরুজন। বিশ্বাসে পায় অমূল্য ধন, বিশ্বাসে পায় অমূল্য ধন, কর্ম চোখে যায় না দেখা, কর্ম চোখে যায় না দেখা। আদবে আউলিয়া
বেদবে শয়তান সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান কর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান আদবে আউলিয়া বেদবে শয়তান দিন করিয়ার ফেরেশতারা আদম সত্তার পাখি সারা দিন করিয়ার ফেরেশতারা আদম সত্তার পাখি সারা হইল জ্ঞানী পাইল আসন হইল জ্ঞানী পাইল আসন সূরা ইউসুফ আয়াত খানা 100 সূরা ইউসুফ আয়াত খানা আদরে আউলিয়া বেদবে শয়তান সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান কর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান আদরে আউলিয়া বেদবে শয়তান মানুষ ধরো মানুষ ভোগে তার ভিতরে আছে গোপন মানুষ ধরো মানুষ ভোগে তার ভিতরে আছে গোপন মামুন বলে বললে আপন মামুন বলে বললে আপন হইয়া যায় সে কামেলিয়া রে হইয়া যায় সে কামেলিয়া আদরে আউলিয়া বেদবে শয়তান সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান কর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান আদরে আউলিয়া বেদবে শয়তান জানলি না সে অদাম তত্ত্ব জানলি না সে অদাম তত্ত্ব মন্মা কাল পর হবে আল্লাহ রে মন্মা কাল পর হবে আল্লাহ আদরে আউলিয়া বেদবে শয়তান সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান কর সব যাবে বিফলে হুঁশিয়ার সাবধান আদরে আউলিয়া বেদবে শয়তান আদরে আউলিয়া বেদবে শয়তান আদরে আউলিয়া বেদবে শয়তান